তো আজ আমি তোমাদেরকে নিয়ে যাব পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে অবস্থিত কিন্তু অন্নপূর্ণা মন্দির। আর এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তোমরা এই মন্দিরে কিভাবে যাবে এবং মন্দির কখন খোলা থাকে এবং কখন গেলে তোমরা ভোগ প্রসাদের ব্যবস্থা কী আছে, তোমরা কিভাবে পাবে, সব ডিটেলস। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি কিন্তু আমি অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর আমি কিন্তু যাচ্ছি হচ্ছে গাড়িতে। তো তোমরা কিভাবে যাবে ফার্স্টে তোমাদেরকে বলে দিই। তোমরা যদি ট্রেনে যেতে চাও তাহলে কিন্তু তোমরা ব্যারাকপুর স্টেশনে নামবে, সেখান থেকে টোটো ধরে তোমরা কিন্তু যদি বলো অন্নপূর্ণা মন্দির যাবো তাহলে একদম মন্দিরের সামনে তোমরা পৌঁছে যেতে পারো। আর তোমরা যদি বাসে করে আসতে চাও তাহলে কিন্তু ব্যারাকপুরগামী যে কোনো বাসে তোমরা চলে এসে কিন্তু নামতে হবে তোমাদের চিড়িয়া মোড়ে। আর সেখান থেকে কিন্তু টোটো করে তোমরা চলে আসতে পারো এই মন্দিরের একদমই সামনে। তো দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি একদমই মূল মন্দিরের গেটের সামনে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি শেয়ার করব যে এই মন্দিরের কিছু অলৌকিক ঐতিহাসিক ঘটনা। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। একদমই স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে অবস্থিত এই অন্নপূর্ণা মন্দির, এই মন্দিরটি 1875 সালে 12 এপ্রিল রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি কিন্তু হুবহু দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দিরের আদলে তৈরি হলেও এর কিন্তু রয়েছে প্রচুর বৈসাদৃশ্য। যেমন দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দিরে রয়েছে কিন্তু 12টি শিব মন্দির এবং এই অন্নপূর্ণা মন্দিরে রয়েছে কিন্তু 6টি শিব মন্দির। জগদম্বা দেবী ভেবেছিলেন এখানেও কিন্তু 12টা শিব মন্দিরই বানানো হবে, কিন্তু তিনি স্বপ্নাদেশ পান তিনি যেন তার মাকে একদমই ছাপিয়ে না যায়, তার জন্যই কিন্তু এখানে কিন্তু তৈরি করা হয় 6টি শিব মন্দির। এই মন্দিরের নির্মাণ কার্য শুরু করেছিলেন কিন্তু রানী রাসমণির ছোট জামাতার মথুরা মোহন, এবং কিন্তু তিনি তার কার্য অসম্পূর্ণ রেখেই তিনি কিন্তু গত হয়েছিলেন এবং কিন্তু তারই পত্নী জগদম্বা দেবী এই মন্দিরের কার্য কিন্তু সম্পূর্ণ করেন। এবং এই মন্দির যেদিন উদ্বোধন করা হয় সেদিন কিন্তু এখানে স্বয়ং উপস্থিত ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তারপরের থেকেই কিন্তু ব্যারাকপুরে খুবই একটি জনপ্রিয় মন্দির হয়ে ওঠে এই মা অন্নপূর্ণার মন্দির। মন্দিরের ভেতরে শ্বেত পাথরের বেদিতে রূপোর সিংহাসনে রয়েছে অষ্টধাতুর তৈরি মা অন্নপূর্ণার মূর্তি এবং মায়ের ডান পাশে রয়েছে কিন্তু রূপোর মহাদেবের মূর্তি। এই মন্দিরে কিন্তু অন্নকূট উৎসব অত্যন্ত বিখ্যাত, তোমরা কিন্তু চাইলে একদিন গিয়ে ঘুরে আসতে পারো। আর এই মন্দিরটি কিন্তু সকাল 6টায় খোলে এবং কিন্তু দুপুর 12টা অবধি খোলা থাকে, আর বিকেল 4টায় আবার খোলে, আর রাত 8টা অবধি কিন্তু খোলা থাকে। তার মধ্যে কিন্তু তোমরা পুজো দিয়ে আসতে পারো। আর পুজো দেওয়ার সামগ্রী কিন্তু তোমরা একদমই মন্দিরের সামনেই পেয়ে যাবে। আর ভোগ প্রসাদের জন্য কিন্তু ওখানে তোমাদের কিছু নাম্বার লেখা আছে, সেখানে গিয়ে কিন্তু আগে থেকে যোগাযোগ করতে হবে ভোগ খাওয়ার জন্য। তো আমি কিন্তু তোমাদের মা অন্নপূর্ণার দর্শন করাতে পারলাম না, কিন্তু এখানে স্ট্রিক্টলি বারণ রয়েছে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি একদমই না করার জন্য, তাই জন্য কিন্তু দেখাতে পারলাম না। তো তোমরা গিয়ে কিন্তু নিজেরাই গিয়ে মা অন্নপূর্ণার দর্শন করে আসতে পারো একটা দিন। তো দেখতেই পাচ্ছ, তো তোমাদের তো একটুখানি এই যে মন্দিরের একটি ঘাট রয়েছে, তো সেখানে এসছি, তোমাদেরকেও সেটা দেখিয়ে দিলাম। এটাই হচ্ছে মন্দির লাগোয়া একটি ঘাট। আর এখান থেকে তো জাস্ট গঙ্গার ভিউটা অসাধারণ ছিল, তোমাদেরকে একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখে নাও। তো গঙ্গার পাশের ভিউটা তো ছিল ভীষণ সুন্দর। আর গঙ্গার পাশে দেখো অসংখ্য বসার জায়গাও আছে, বিকেলটা এসে তোমরা খুব সুন্দরভাবে কাটাতে পারবে। আর এখানে কিন্তু কিছু দেবদেবীর মূর্তিও রাখা রয়েছে। আমার তো বিকালটা বেশ ভালো কাটলো। তো তোমাদের তো জায়গাটা দেখিয়ে দিলাম এবং অন্নপূর্ণা মন্দিরটা পুরো সম্পূর্ণ ঘুরে দেখালাম। পুরো ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, কিভাবে আসবে, ভোগ প্রসাদ কীভাবে পাবে, সব কিছু। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।